পৃথিবীটা একটা ধ্বংসের পর্যায়ে আসছে, ধ্বংস হবেই। আপনাদের এই সন্দ্বীপ আল্লাহ তাআলা হেফাজত করুন। এটা তো আমার বেয়াইর এলাকা। হযরতে মৌলানা হাফেজ আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি মারা গেছে। উনি তো আমার বেয়াই। ওনার আপনারা অনেকেই হয়তো, উনি তো মনে হয় ৭৫-৮০ বছর থেকে ওনারা সৌদি আরবে। তো উনি হাফেজে কোরআন, ওনার স্ত্রীও হাফেজা, আপনাদের সন্দীপের তো মেয়ে উনি। ওনার 13 ছেলে মেয়ে, 13 জনে হাফেজা। মদিনা ইউনিভার্সিটির অধিকাংশ ছেলেরাই ডক্টর। তো আপনাদের এই সন্দীপের উনি আমার বেয়াই। কিভাবে বেয়াই সেটা পরে কমে, এখন বলার দরকার। সব কথা মাহফিলে কে আর বলে না, খাওয়াইতে হবে, বেয়াইটা খাওয়াই দে পরে কমে। তো এখন এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, এই ইসলামের মূল কথা হলো দুনিয়ার মোহ মায়ায় যদি হারিয়ে যাও, কোরআন তোমাকে হেদায়েত করবে না। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আয়াতের পরের অংশ বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ওই জগৎকে বিশ্বাস করে যে জগৎ গায়েব হয়ে আছে, চোখে নাই, চোখের সামনে নাই, দৃষ্টির আওতায় নাই। গায়েব তো আপনার বাড়িটা, যে বাড়িতে আদম আর হাওয়া ছিলেন 7 আসমানের উপরে, ওটা কি চোখে দেখেন? কিন্তু সেই বাড়িটা যে আপনার আর আমার বাড়ি, আমরা যে এলিয়ন, আমরা যে উন্নত জগতের সৃষ্টি, এই জগতের মানুষ আমরা না। বিজ্ঞান এখন বলছে, বিজ্ঞান এখন কোরআনকে স্বীকার করছে যে হ্যাঁ, কোরআন যে বলছে মানুষ এই জগতের না, এটা আরেক জগৎ থেকে আসা একটা আল্লাহর মাখলুক, এটা সত্য, মানুষ এই জগতের না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, চোখে দেখা যায় না যেই বাড়ি, সেই বাড়ির প্রতি তাদের ঈমান আছে, জান্নাতের প্রতি ঈমান আছে। মুত্তাকি সে বাড়িওয়ালা, বাড়ির মায়ায় সে সব সময় মোহিত থাকে। দুনিয়ার এই জেলখানার মায়ায়, আচ্ছা জেলখানাকে কেউ মায়া করে? জেলখানা কেউ থাকতে চায়? কত চেষ্টা করেছি জেলখানায় থাকতে, চেষ্টা করতে 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 আল্লাহ বের করেছে। শেষ একটা কৌশল নিয়েছি, দুঃখীর ডাক। দুঃখীর ডাক আমার রব্বুল আলামিন সইতে পারেন না। দুঃখ মরা পরাণে একটা ডাক দিলে উনি সাথে সাথে সাড়া দেন। আমি দুঃখীর ডাক শিখিয়ে বহু কয়দিনে মুক্ত করেছি। যে যত বেশি দুঃখী হইতে পারছে দেখি কদিন পরে জামিন হয়ে গেছে। আমার বিল্ডিং এ একজনও নাই, দুঃখীর ডাক দিয়ে দিয়ে সব বাইরে, লাস্ট আমিও বাইরে। এই দুঃখীর ডাকের একটা ইচ্ছা আছে। আমার শিশুকালে একজন ফকির আসতো আমার বাড়িতে। ফকির আসি বলতো, এই গো মা গো, বাবা গো, কে আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন এক দরদ ভরা মনে সেই কালেমাটা পড়তো আর বলতো, কে আছেন, কোথা, আমার একটু সাহায্য করেন। আমরা শিশুরা ওই বুড়ার ডাক শুনে দৌড়ে আসতাম সব, মন থেকে দরদ ভরা একটা সে ডাক দিত, যার যা আছে ওপরে। জেলখানায় ওই বুড়ার কথা আবার মনে হয়েছে ওই শিশুকালে। পরে কোরআনের সাথে মিলে এলাম যে কোরআনে আছে কিনা দুঃখের ডাক। হ্যাঁ আছে। ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনীব। আল্লাহ তার দোস্ত ইব্রাহিমের কথা, হযরত ইব্রাহিম খলিলের কথা উল্লেখ করার সময় 3টা গুণ বলেছেন। লাহালিম, বড়ই ধৈর্যশীল, জ্ঞানী, ভারী ভারী কি জ্ঞানী, পরম অটল অবিচল আমার দিনের উপরে। 2 নম্বর খুব আহ করা, আহ ভরা, দুঃখ ভরা ডাক সে আমারে দিত।
আল্লাহ মানে মানুষ ব্যথা পাইলে কি ও আহ কয় না, ও কয় না, ও থেকে আল্লাহ মানে দুঃখ ভরা ডাক দিতেন। আপনারা পরীক্ষা করে দেখবেন, আপনারা পরীক্ষা করে দেখবেন। এরকম এক দুঃখ ভরা ঢাকে ঢাকার এক মন্ত্রীর কণ্ঠ গেছে গেছে। একজন খতিবকে থাপ্পড় দিয়েছিল ফ্যাসিবাদের আমলে, সম্মানিত একজন খতিবকে থাপ্পড় দিয়েছিল, গালিগালাজ করে থাপ্পড় দিয়েছিল। উনি আহ কয়ে আল্লাহ, কি আশ্চর্য, আল্লাহ, আল্লাহ শব্দের শেষ দুই হরফ হইল আহ, আল্লাহ, আলিফ আর হা, আহ আল্লাহ। মানে আসলে যে দুঃখী বান্দা যদি দুঃখী হইতে পারে সে পেয়ে গেছে আল্লাহ। আল্লাহ, আহ, আল্লাহর শেষ দুই বর্ণ কি আরবিতে? আলিফ আর হা, আহ, আল্লাহ। উনি শুধু এটুকু আল্লাহ বলছেন। ওই মন্ত্রী সামান্য একটু দূরে গিয়ে একটা নৌকায় উঠছে, কণ্ঠ বন্ধ হয়ে গেছে। নাম বলবো না, হাসিনার সংসদে ছিল উনি, ওনার কণ্ঠ নাই, কণ্ঠ বন্ধ, বহুদিন ছিল, নাম করা লোক। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তো দুনিয়াতে আমরা এসেছি দুঃখের জায়গায়। কোথায়? দুঃখের জায়গা, আমাদের জেলখানা। আমাদের কি জেলখানা কি সুখের না দুঃখের? দুঃখের, দুঃখের জায়গা। এই জন্য পৃথিবীর ওই নাটক যত বড় সিনেমায় বানান, দুঃখ করা নাটক যেরকম সুপারহিট হয়, আনন্দের নাটক ওর ধারে কাছেও যায়। নবাব সিরাজের একটা নাটক আছে, করুণ দুঃখ ভরা। হযরত ইউসুফ আলাইহিস সালামের একটা ট্র্যাজেডি ভরা জীবনী কোরআনে আছে না নাই? এত আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর কাহিনী এই সূরা ইউসুফ। কেন? দুঃখের পর দুঃখ, দুঃখের পর দুঃখের সিঁড়ি মাড়াতে গিয়া তারপরে মিশরের কি হলেন?